রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে মুমিনের 5টা গুণ আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ধানগুড় এলাকার মানুষ কোন দিকে কোনো নজর দিবেন না, একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন মুমিনের 1 নাম্বার গুণ বলে দিলেন। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হইলে, আল্লাহ পাকের জান্নাতের আলোচনা করা হইলে, আল্লাহর জাহান্নামের আলোচনা করা হলে আমার আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিন বান্দার অন্তর সমূহ আমার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। জোরে জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম মুমিন হইল তারা আল্লাহকে ভয় করে যারা, ঠিক কিনা? আরো জোরে কোন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ঘোষণা কইরা দিলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কারণ মুমিন বান্দার 1 নাম্বার গুণ হইল মুমিন যারা আমার আল্লাহকে ভয় করবে তারা। জোরে বলেন ঠিক কিনা? ধানগোনা এলাকার মানুষ আমার আল্লাহকে কেমন ভয় করতে হইবে একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন। হযরতে ওমর হাঁটতেছে হযরতে ওমর রাস্তা অতিক্রম করতে করতে বহু দূরে চলে গেছে। হযরতে ওমরের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো খাবার নাই। বন্ধুরে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরতে ওমর তাকাইয়া দেখে সামনে একটা রাখাল দাঁড়ায় আছে, আর রাখালগুলা অনেকগুলা বকরি চড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী হযরতে ওমর রাখালের কাছে যাইয়া বললেন, এ রাখাল ভাই, আমি একজন মুসাফির, বহু দূর থেকে আমি আসছি, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। তোমার অনেকগুলা বকরি দেখা যায়, তোমার একটা বকরির থেকে একটু দুধ দহন কইরা আমারে কি একটু দিবা? আমারা যদি একটু দুধ খাওয়াইতা আমি একটু ক্ষুধার যন্ত্রণার থেকে আমি একটু রেহাই পাইতাম। এইবার রাখাল ডাক দিয়া বলে, এ মুসাফির ভাই, আমি তো আপনারা চিনি না, আপনার বাড়ি কই, ঘর কই, আমি আপনারে চিনি না, আপনার তো পরিচয় আমি জানি না। এ মুসাফির ভাই,
একটু ভালো কইরা শুনে নেন। যেই বকরিগুলা দেখতেছেন এই বকরিগুলার রাখাল আমি, এই বকরিগুলা আমি লালন পালন করি, কিন্তু বকরিগুলার মালিক কিন্তু আমি না। এই বকরির একজন মালিক আছে, ওই মালিকের একজন গোলাম আমি, ওই মালিকের একজন কামলা আমি। এ মুসাফির ভাই, আমি আপনারে দুধ দিতে পারবো না, কারণ হইল এই বকরির যে মালিক আছে তার অনুমতি ব্যতীত আমি আপনারে দুধ দিতে পারবো না। জোরে জবানটা খুলে পড়েন সুবহানাল্লাহ। মুসাফির উমর একটু বিপদে পড়ছে না? হযরত উমর মনে মনে ভাবতেছে যে এই রাখালের কথা তো অনেক সুন্দর, ফেরেশতার মতো, ঠিক কিনা? দেখি তো আসলে তার মুখের কথা আর মনের কথাটা এক কিনা। আমার বাংলাদেশে বহু মানুষ আছে, মাথায় পাগড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এমন এমন কথা বলে মনে হয় কেবল জান্নাত থেকে পলাই আইল। কথা কোন ঠিক কিনা? কথা অনেক ফেরেশতার মতো, কিন্তু কাজকর্ম আবু জেহেল নমরুতের মতো। আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আমার ভাইয়েরা, এটা পরীক্ষা করার জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রাখাল ভাই, তাহলে আমি তোমার একটা কথা বলতে চাই। কথাটা হলো যে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করো। কয়টা বকরি? একটা বকরি বিক্রি করো, তোমার মালিক জানবে না, মালিকরে বলবা বাগে খাইয়ে ফেলাইছে, আর আমি যে টাকা দিব এটা তোমার পকেটে রাখবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার রাখাল ডাক দিয়া বলা, মুসাফির ভাই, আপনার প্রস্তাবটা অনেক সুন্দর, অনেক ভালো। আপনি আমারে বলছেন একটা বকরি আপনার কাছে বিক্রি করে দিব, আর টাকাটা আমি আমার পকেটে রেখে দিব, আমার মালিক জানবে না। আমার মালিকরে যদি বলি একটা বকরি বাগে খেয়ে ফেলেছে, আমার মালিক তো মেনে নিবে, কোনো কিচ্ছু বলবে না। কিন্তু মুসাফির ভাই, আমি তোমার কাছে জানতে চাই আমার মালিকেরও যে একজন মালিক আছে, ওই মালিকের চক্ষু আমি কেমনে ফাঁকি দিব গো? ওই মালিকরে আমি কি জবাব দেব? এ মুসাফির ভাই, আমার মালিকের একজন মালিক আছে, আমার মালিকের একজন সৃষ্টিকর্তা আছে, যার নাম হইল আল্লাহ। জোরে বলেন তার নাম কি? আর একটা জবান খুইলা বলেন তার নাম কি? ওই মালিকের দরবারে কি জবাব দিব গো? ওই মালিকের কাছে আমি কি জবাব দিব? ওই মালিকের হাত, ওই মালিকের চক্ষু ফাঁকি দেওয়া তো আমি রাখালের পক্ষে সম্ভব নয়। জোরে জবান খুইলা বলেন সুবহানাল্লাহ। এইবার মুসাফির বুঝতে পারছে আসলে রাখালের এতক্ষণ তার মুখের কথা আর মনের কথাটা আসলেও একরকম। আসলেও এই রাখালের অন্তরে যে পরিমাণ আল্লাহ ভীতি আছে, যে পরিমাণ আল্লাহর ভয় আছে, ওই পরিমাণ আল্লাহ ভীতি, ওই পরিমাণ ভয় আমি ওমরের অন্তরে মনে হয় নাই। হযরতে ওমর ডাক দিয়ে বলে, এ রাখাল ভাই, আমার আল্লাহ যেন তোমাকে কবুল কইরা নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ ধানগড়ার মানুষ, মুমিন হইতে হইলে 5টা গুণ লাগবে। তার 1 নাম্বার গুণ হইল সব সময় আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমারে দেখতেছে। আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হইবে। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন মুমিন বান্দার 5টা গুণের 1 নাম্বার গুণ হইল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ হইল মুমিন কোন বান্দার সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে, তখন ওই মুমিন বান্দা আমার আল্লাহর ভয়ে তার অন্তর কাঁপতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ধানগুড়া এলাকার মানুষ, তাহলে বুঝতে পারলাম মুমিনের এক নাম্বার গুণ হইল, মুমিন হইল তারা আমার আল্লাহকে ভয় করে যারা। কথা বলে ঠিক কিনা? শেষ করে দিলাম এক নাম্বার, এবার আসেন দুই নাম্বার। জোরে বলেন কত নাম্বার? মুমিন বান্দার দুই নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো মুমিন বান্দার সামনে যখন আমার আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হবে, আমার আল্লাহর কোরআনটা যখন আলোচনা করা হবে, ওই মুমিন বান্দার ঈমানের পাওয়ার তখন বাড়তে থাকবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ধানগড়ের মানুষ, মিথ্যা কথা কবেন না, সত্যি কইরা বলুন তো দেখি, আল্লাহর কালাম শুনতেছেন আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমি আপনাদের মধ্যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং মহিলার জন্য আল্লাহর কালাম কোরআন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা হইল ফরজ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, ছোট্ট কইরা বলে যাই আল্লাহর কালাম কোরআন যারা পড়বে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা খুইলা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? নাম কি শুনছেন? একদিন হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছে, যাওয়ার পথে খুব সংক্ষেপে বলতেছি, দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আমার আসতেছে, দেখে কবরের মধ্যে কোনো আযাব নাই, বরং কবরওয়ালাকে আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই ভাই, তোমার কবরে কিছুক্ষণ আগে আযাব হচ্ছিল, এখন কোনো আযাব নাই, এর কারণটা কি? রহস্যটা কি? আল্লাহ তোমারে মাফ করে দিছে, এর ঘটনা কি? কারণ কি? কেন আল্লাহ মাফ করলো আমি জানতে চাই। কি কোন আপনাদের কি শুনতে মন চায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার কবরওয়ালা ডাক দিয়ে বলে, এ আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, দুনিয়ার জমিনে আমি বিয়ে করেছিলাম, আমার বিবির গর্ভে সন্তান রেখে আমি আমার বিবিকে বলছিলাম, বিবি রে, আমার সন্তান তোমার পেটের মধ্যে রয়েছে। এ বিবি, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় পাপী, আমি তো নেকের কাজ করি নাই। এ আল্লাহর বান্দি, আমার স্ত্রী শোনো, আমি যদি দুনিয়াতে থাকি অথবা না থাকি, তোমার পেটের থেকে যে সন্তানটা হবে, ওই সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করাবে, ওই সন্তানটাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবে। আল্লাহর বান্দা ডেকে বলে, নবী গো,
এই কথা বলার পরে আমি এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যাই। আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাওয়ার পর আমি কবরে চলে আসি। আমার আমল ভালো না, আমার আমল ভালো না, আমার আমল ভালো না থাকার কারণে আমার আল্লাহ আমার জন্য আযাবের ব্যবস্থা করেছে। কিন্তু আমার যে সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে ওই সন্তানটা আজকে সর্বপ্রথম আমার ওই সন্তানটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গেছে, এখন কথাবার্তা বলতে পারে। আমার ওই সন্তানটাকে আমার বিবি আজকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য, আজকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার জন্য আজকে যখন মাদ্রাসায় নিয়ে গেছে আমার ওই সন্তানটা উস্তাদের মুখ থেকে সর্বপ্রথম একটা পড়া পড়ছে, একটা শিক্ষা গ্রহণ করেছে, আর সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কবরওয়ালা ডেকে ডেকে বলেন, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডেকে ডেকে বলে, এ ফেরেশতা, আমার যেই বান্দার সন্তান দুনিয়াতে আমি আল্লাহকে রহমান বইলা ডাক দেয়, আমি আল্লাহকে রহিম বইলা ডাক দেয়, আমি আল্লাহর কোরআন পড়ার জন্য সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার আল্লাহর তিনটা নাম আছে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে সবাইকে বলতে হবে কয়টা? এক নম্বরে আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম, এই তিনটা নাম আছে। এ ফেরেশতা শোনো, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ আমার এই নামের গুণের খাতিরে তার সন্তান কোরআন পড়ার কারণে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিলাম। জোরে জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান আল্লাহর কালাম কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেই মাদ্রাসায় লেখাপড়া হইতেছে, এই মাদ্রাসায় যারা দান করতেছেন ভাইজান, তারা কিন্তু কোরআন শিক্ষায় যদিও শিক্ষিত হইতে পারেন নাই, যারা কোরআন পড়বে সেই সওয়াব আপনাদের আমল নামায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, এই মাদ্রাসায় যারা দান করেন, এই মাদ্রাসাকে যারা মোহাব্বত করেন, মাদ্রাসার ছাত্রদেরকে যারা ভালোবাসেন, মাদ্রাসায় যারা দান করেন, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, এ বন্ধুরে, তাদেরকে বোঝা যায় মুমিনের 2 নাম্বার গুণটা আছে। কারণ মুমিন বান্দার 2 নাম্বার গুণ হইল, মুমিন হইল তারা আল্লাহর কোরআন কে ভালোবাসে যারা। জোরে বলেন ঠিক কিনা? শেষ করে দিলাম 2 নাম্বার, খুব তাড়াতাড়ি বলতেছি ভাই। এবার আসেন মুমিনের 3 নাম্বার গুণ বলবো ভাই। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হইল, মুমিন যারা আমার আল্লাহর উপরে ভরসা রাখে তারা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হইয়া যায়। জোরে জবানটা খুলে পড়েন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, মুমিনের 1 নাম্বার গুণ হইল, মুমিন হলো তারা আমার আল্লাহকে ভয় করে যারা। মুমিনের 2 নাম্বার গুণ হইল, মুমিন হইল তারা আমার আল্লাহর কোরআনকে ভালোবাসে যারা। ঠিক কিনা? মুমিনের 3 নাম্বার গুণ হইল, মুমিন হইল তারা আমার আল্লাহর উপরে ভরসা রাখে যারা।
সংক্ষেপ করে দিলাম। এবার আসেন মুমিন বান্দার 4 নাম্বার গুণটা কি? আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বললেন মুমিন বান্দার 4 নাম্বার গুণ হইল মুমিন যারা আমার আল্লাহর হুকুম নামাজকে কায়েম রাখে তারা। কথা বলা ঠিক কিনা? এ বন্ধুরে, এই নামাজ কিন্তু এই নামাজের জন্য আমার নবী বহু কষ্ট করেছে, এই নামাজের জন্য আমার নবীর রক্ত ঝরেছে, এই নামাজের জন্য আমার নবীর চোখ দিয়া পানি পড়েছে। আমার নবীজি একদিন বড় অসুস্থ, জ্বরে আক্রান্ত। আল্লাহর নবী একবার জ্বরের কারণে একবার বেহুশ হইয়া যায়, আবার নবীজি হুশটা ফিরে আসে। নবী আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলে, এ আয়েশা বলো বলো, এখন কি নামাজের সময় হয়েছে কিনা বলো। হযরতে আয়েশা সিদ্দিকা ডেকে বলে, নবী গো, এখন তো এশার নামাজের আজান হইয়া গেছে। আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা রে, তাড়াতাড়ি আমারে ওযু করাইয়া দাও, তাড়াতাড়ি আমাকে শরীরটা মুছে দাও, আমি মসজিদে যাব, আমি জামাতে নামাজ আদায় করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ওযু করে দেওয়া হইল, আল্লাহর নবীকে শরীরটা মুছে দেওয়া হইল। কিন্তু নবী আমার নবীজি জ্বরে আক্রান্ত হওয়ার কারণে নবী আমার দাঁড়াইতে পারে না, নবী আমার দাঁড়াইতে পারে না। নবীজি আবারও বেহুশ হইয়া যায়। নবীজি কিছুক্ষণ পরে আবার হুশটা যখন ফিরে আসে, আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আয়েশা রে, নামাজ কি শেষ হইয়া গেছে না এখনো সময় আছে? হযরতে আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনার জন্য আপনার সাহাবারা অপেক্ষা করতেছে। আল্লাহর নবী ডেকে বলে, আমারে আবার ওযু করাইয়া দাও, আমার শরীরটা মুছে দাও, আমি মসজিদে যাব, জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ কোন। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, দীর্ঘ 4 বার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, শরীরটা মুছে দেওয়া হলো। কিন্তু নবী আমার এত দুর্বল, নবী দাঁড়াইতে পারে না। নবী আমার মসজিদে যাবেন, বারবার বেহুশ হইয়া যায় জ্বরের কারণে। এবার নবীজি ডেকে বলে, আয়েশা সিদ্দিকারে, যাও যাও, তোমার বাবারে খবর দাও, তোমার বাবা আবু বকরকে বলো, তোমার বাবা আবু বকর যেন ইমামতি করে নামাজটা আদায় করে নেয়। আমি নবী যাইতে পারবো না, আমি নবীর দ্বারা মসজিদে যাওয়া সম্ভব নয়। এ বন্ধুরে, এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বকর তার বাবারে খবর দিলেন। এবার মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর নামাজে দাঁড়ায়। এইদিকে নবী আমার ডেকে ডেকে বলে, আয়েশা রে, এখন কি মসজিদের কি খবর, নামাজ কি শুরু হয়েছে কিনা বলো। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, নামাজ শুরু হইয়া গেছে। আল্লাহর নবী বলে, মসজিদের নববীর দিকের দরজাটা খুইলা দাও, মসজিদের নববীর দিকের জানালাটা খুইলা দাও। এবার যখন দরজাটা জানালাটা খুইলা দেওয়া হলো, আমার নবীর ঘর থেকে মসজিদের নববী দেখা যাইতো। নবী আমার মসজিদের নববীর দিকে তাকাইয়া আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়তেছে। নবী আমার পানি পড়তে পড়তে দাড়ি মুবারক পর্যন্ত ভিজা যায়। এইবার হযরতে আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে বলে, নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আপনার কি বাবার কথা মনে পড়ছে না আপনার মায়ের কথা মনে পড়ছে গো নবী? আমার নবী একটা ডাক দিয়া বলে, আয়েশা রে,
আমার বাবার কথাও মনে পড়ে নাই, আমার মার কথা মনে পড়ে নাই, আমার ওই দিনের কথা মনে পড়ে গেছে যেই নামাজের জন্য আমি নবী তাইফের ময়দানে রক্ত ঝরাইছি রে। তাইফবাসীরা আমারে পাগল পাগল বলে, আমারে পাথর মারতে মারতে আমার জুতা মোবারক রক্তে রঞ্জিত হইয়া গিয়েছিল। আমি নবী উহুদের ময়দানে আমার দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে। এই আয়েশা, আমি আজকে চোখ দিয়া যে পানি পড়তেছে দেখো, এই পানিটা আমার কান্নার কোনো পানি না, এই পানিটা আমার দুঃখের কোনো পানি না, এই পানিটা হইল আমার আনন্দের পানি। আমি নবীর মনটা বলতেছে এই দুনিয়াতে যেহেতু আমি নবী চিরদিন থাকবো না, আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত এভাবেই নামাজ আদায় করে নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হইয়া চলে যাবে রে, নবী আমার শেষ বাক্য যেটা বলছিল মরণের সময়, আমার নবী বলছিল ওয়ামা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত। এ আমার উম্মতিরা রে, তোমরা নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। এই কথা বলতে বলতে আমার নবীজি এই দুনিয়াটা ছেড়ে চিরবিদায় হইয়া চলে যায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। কথা বলা ঠিক কিনা? আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার সাথে বলেন আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বিলাল গেলেন বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই মদিনায় লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। বলেন আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। খারাপ লাগে ভাই, শেষ করে দিব, আর 5-10 মিনিট চালাইলে থাকবেন আপনারা। ধানগড় এলাকার মানুষ, এই জন্য মমিন বান্দার 4 নাম্বার গুণ হইল মমিন যারা নামাজকে ভালোবাসবে তারা। কথা বলেন ঠিক কিনা? মমিন বান্দা যারা আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম নামাজকে তারা বাদ দিতে পারবে না। জোরে বলেন পারবে না। এবার আসেন মমিন বান্দার 5 নাম্বার গুণ। জোরে বলেন কত নাম্বার গুণ?
এবার হইল মুমিন বান্দার 5 নাম্বার গুণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন মুমিন বান্দার 5 নাম্বার গুণ হইল আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? এ দান করার মানুষ, আমি আবারও বলে দেই মুমিন বান্দার গুণ কয়টা জোরে বলুন, আরেকটু জোরে, জোরে হলো না। 1 নাম্বার হইল মুমিন হইল তারা আমার আল্লাহকে ভালো, আমার আল্লাহকে ভয় করে যারা। 2 নম্বর মুমিন হইল তারা আল্লাহর কোরআনকে ভালোবাসে যারা, মাদ্রাসাকে ভালোবাসে যারা। 2 নম্বর হইল মুমিন হইল তারা আল্লাহর উপরে ভরসা রাখে যারা। 3 নম্বর মুমিন হইল তারা আল্লাহর হুকুম নামাজকে কায়েম রাখে যারা। আর মুমিন বান্দার 5 নম্বর গুণ হইল মুমিন বান্দা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে তারা। এ বন্ধুরা আমি জানি না কারা জানে বাবা নাই, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই। আমি দেখতে চাই কার কার বাবা নাই, একটা করে হাত একটু জাগায় দেখেন আমার বাবা নাই। শুধু বাবা নাই, কাদের একটা করে হাত জাগান। এইবার যাদের মা নাই তারা একটা করে আর একটা করে হাত জাগান। যাদের বাবা নাই মা নাই তারা 2টা করে হাত জাগান। আহারে বাবা নাই মা নাই, আজকে বাবা হারাইয়া ওই বাবারে গুরুস্থানে রাইখা, ওই মারে গুরুস্থানে রাইখা আজকে যারা বসে রইলেন গো কোরআনের মাহফিলে, আজকে আপনার বাবা মা আপনার মুখের দিকে চাতক পাখির মতো তাকাই আছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে ছোট্ট কইরা বলে যাই, ছোট্ট কইরা বলে যাই, আমি গত কয়েকদিন আগে আমি পাবনার একটা মাহফিলে গিয়েছিলাম রে ভাই। ওই মাহফিলে যাওয়ার পর আমি নিজ হাতে যখন মাদ্রাসার কোরআনের হাফেজদের পাগড়ি দিতেছিলাম, এই পাগড়ি দেওয়ার সময় 5 জন কোরআনের হাফেজ পাগড়ি নেয়, 4 জনের মুখে হাসি, কিন্তু একটা ছোট্ট মাসুম বাচ্চা সুন্দর চেহারা টলমল করে, এত সুন্দর চেহারাওয়ালা, কিন্তু ওই ছেলেটার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম বাজানা রে, কেন তুমি কাঁদো, কেন তোমার চোখে পানি? আজকে যেহেতু কোরআনের হাফেজ হইছ, তোমার মনে তো আনন্দ থাকার কথা, কিন্তু তোমার মনে কেন পানি, তোমার চোখে কেন পানি বলো, মনটা কেন খারাপ বলো? এবার ছোট্ট মাসুম বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আমি জন্মগ্রহণ করার সময় আমার মা এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে গেছে। হুজুর আমি আমার মারা দেখি নাই, দেখি নাই, আমার মা কবরে চলে গেছে। আমার বাবা মারে মায়ের মতো লালন পালন কইরা আমার বাবা আমাকে মানুষ করেছে। আমার বাবা আমাকে মায়ের আদর দিয়া, বাবার আদর দিয়া আমার বাবা আমাকে কষ্ট করে বড় করেছে। আমার বাবা বড় গরিব মানুষ। আমার বাবা শুধু আমার বলতো, বাবা রে রিক্সা চালায়া খাইলে কি হবে রে, যত কষ্ট হোক না কেন আমি তোরে কোরআন শিক্ষায় শিক্ষিত বানাবো। তোর মায়ের বড় আশা ছিল তোরে কোরআনের হাফেজ বানাবে। এ সন্তান রে, তুই যদি কোরআনের হাফেজ হইয়া যাস তোর মা কবরে শান্তি পাবে। ও সন্তান, কোরআনের হাফেজ হইতে হবে। ছোট্ট মাসুম বাচ্চা কান্দিয়ার বলে, হুজুর গো আমি আমার মার কবরের আযাবটা বন্ধ করার জন্য, আমি আমার মার মনের আশাটা পূরণ করার জন্য, হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমার বাবা রিক্সা চালাইয়া, আমার বাবা বহু কষ্ট কইরা আমাকে লালন পালন করে আমার বেতন দেয়, আমার খোঁজ খবর নেয়, দৈনিক 3-3 বার আমার খাবার নিয়ে আসতো গো হুজুর। কিন্তু আমি আজকে কোরআনের হাফেজ হইয়া গেছি হুজুর গো।
আজকে 1 মাস পার হইয়া যায়, আমার ওই বাবা বাসের চাপা খাইয়া রিক্সা সহ এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যায়। হুজুর, আমি আজকে হাফেজ হয়েছি, আমার মাও তো দেখলো না, আমার বাবাও তো দেখলো না। আজকে আমি হাফেজ হয়েছি, সবার বাবা আইছে, সবার মা আইছে, কিন্তু আমার বাবা তো আসতে পারে না, আমার মা তো আসতে পারে নাই। হুজুর গো, আমার বাবারে আমি আজকে কই পাবো, আমার মারে আমি আজকে কই পাবো? আমি তো কোরআনের হাফেজ হয়েছি, কিন্তু আমার বাবা তো আমারে দেখতে পারলো না। এই জন্য আমার চোখে পানি। আজকে আমি কই যাব? হুজুর, আমি এখন যাব গোরস্থানের ময়দানে, আমি আমার বাবার কবরের পাশে যাব, আমার বাবারে একটা ডাক দিয়া বলবো, বাবা গো, তোমার সন্তান আমি কোরআনের হাফেজ হইয়া গেছি। বন্ধুরে, ওই সন্তানের মতো আজকে যারা এতিম হয়ে গেছেন, আমি এই জায়গার ভিতরে বেশি নয়, আমি 5 জন মানুষ দেখতে চাই রে বাজান। আমি 5 জন, এমন 5 জন মানুষের নাম বলবো। আমার নবী 10 জন সাহাবীর নাম বইলা গেছে, এরা হলো জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাইছে। এমন 10 জন ব্যক্তি দুনিয়াতে ছিল কি ছিল না? জোরে কোন। আমার নবী 10 জন জান্নাতি সাহাবীর নাম বইলা গেছিল, এরা হইল জান্নাতি সাহাবী, এরা জান্নাতি সাহাবী। আমি সেখান থেকে 5 জনের নাম বলবো। তার মধ্যে 1 নাম্বার হইল হযরতে আবু বকর। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর একজন জান্নাতি সাহাবী। হযরতে আবু বকর 100% জান্নাতে যাবে। আমার নবীর কথা আমার কথা না। আমি আপনাদের এই দানগুড়া এলাকায় আজকের এই ময়দানে দেখতে চাই কারা আবু বকরকে ভালোবাসেন, আমার নবীরে কারা ভালোবাসেন, হযরতে আবু বকরের সাথে জান্নাতে যাইতে চান কে গো? আমি 5 জন মানুষ চাই, বেশি নয়, বেশি নয়। মাত্র বাবার জন্য 1000 টাকা, মায়ের জন্য 1000 টাকা, 2000 করে টাকা দিবেন। মাত্র 5 জন মানুষ, আমি তাদের জন্য প্রাণটা কইলা দোয়া করব। ভাই নাম কি? বিল্লাল। 4 ব্যাগ সিমেন্ট। টাকা দিবেন কত? টাকা 3000। আপনারা খুশি না বেজার? না বিল্লাল ভাই, আপনারা খুশি না বেজায়? আমি বলছিলাম আবু বকর সিদ্দিকের কথা, কিন্তু ভাইয়ের নামটা বিল্লাল। আমার নবীর একজন সাহাবী ছিল যার নাম বেলাল। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে তার বিলাল ভাইয়ের জন্য, আমি ওই বেলালের সাথে যেন আল্লাহ তার জান্নাত দেয়, আমি একটু দোয়া করে দিলাম। ভাই একটু মুসাফা করি। আমার ভাইজানের চেহারাটা নুরানি চেহারা, আল্লাহ যেন তার এই দানকে কবুল করে। একটা তাকবীর কি দেওয়া যাবে ভাই? আমি দেখি কারা কারা আমার বেলাল ভাইরে ভালোবাসেন, তারা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিল্লাল ভাই, বিল্লাল ভাই 3000 টাকা 4 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার বিল্লাল ভাই, আল্লাহ 4 বস্তা সিমেন্ট, আল্লাহ 3000 টাকা, আল্লাহ তুমি আমার বিল্লাল ভাইরে কবুল করে নাও, বালা মুসিবত দূর করো। আল্লাহ আমার বিল্লাল ভাইকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুমি জান্নাত দিয়া দিও। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আওলাতুলের এক ভাই 10,000 টাকা দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে। আমার ভাইয়েরা যদিও নাম বলতে নিষেধ করছে, নাম কি আমার আল্লাহ জানে না? কি কোন ভাই জানে? তাহলে একটা তাকবীর কি তার জন্য দেওয়া যাবে? নারে তাকবীর। আওলাতুল থেকে এক ভাই 10,000 টাকা জোড়া বলেন মারহাবা। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। আল্লাহ আওলাতুল এক যুবক ভাইয়ের জন্য মারহাবা।
আল্লাহ তোমার যেই বান্দা 10,000 টাকা দিল, আল্লাহ আমি তার জন্য দোয়া করলাম, আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে দিও। আল্লাহ আমার ভাইজানের পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরে, আল্লাহ সওয়াব দিও, আযাব দিও না, জোরে কন্যা আমিন। আপনার ভাই দেখছেন যেমন বড় ভাই তেমনি ছোট ভাই, কথা বলে ঠিক কিনা? হেলাল তাই না? বিল্লাল ভাইয়ের ছোট ভাই হেলাল ভাই 5,000, আপনারা খুশি না বেজার? আরেক